নতুন বছর সবার জীবনে হয়ে উঠুক আনন্দময়, খুশির বন্যা বয়ে উঠুক সবার জীবনে। যে যা আশা করছে সবার সেই আশা পূরণ হোক আর পূর্ণতা পাক যার যে আশা ছিল সব কিছু। এই কথা বলে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি আপনারা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওই দিন ছিল নববর্ষের দিন, মানে বাঙালির পহেলা বৈশাখ, বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তো যারা আমার ভিডিও দেখছো সবাইকে একটু অনুরোধ করছি, সবাই প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, যাতে অন্যরা আমার ভিডিও দেখতে পারে। আপনাদের ছোট একটি প্রচেষ্টা আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর। তো আপনাদের সাপোর্ট অনেকটা জরুরি। অনেক দিন পর আজকের এই ব্লগটি করেছি, তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার আম্মু সব সময় বলেন যে পহেলা বৈশাখের দিনে নাকি একটু ভালো মন্দ খাওয়া দরকার। এটা একটা রিচুয়ালস, কিন্তু আমরা সব সময় এটা ট্রাই করি মেনে নেয়ার। কারণ দেখা যায় যে কিছু কিছু রিচুয়ালস আসলে আমরা বাদ দিতে পারি না। আসলে ওই দিনটা একটু অন্যরকমভাবে পালন করা উচিত, যেহেতু এই দিনে একটা আনন্দের মুহূর্ত। তো বাঙালি সবার ঘরে ধান, নতুন ফসল, এগুলো আসলে খুবই সুন্দর একটা দৃশ্য। তো আমাদের বাসায়ও ধান এসেছে, তো আমি ওগুলো আর ক্লিপ নিতে পারি নাই। আর আমার আম্মু অনেক বড় একটা সোনালী মুরগি কিনে এনেছেন, ওইটাকে আমরা সুন্দর করে আমি আর আপু রান্না করব। তো আজকে আমরা বুনো করে রান্না করলাম, আর অন্যদিকে আমার আপু সবজি রান্না করবে। ও সবজি রান্নার জন্য সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছিল, আর অন্যদিকে আমাকে বলছিল সালাদ বানানোর জন্য। আমার তো মাংসের সাথে সালাদ না হলে হয় না। আমি টমেটো দিয়ে আর গাজর দিয়ে সালাদ একদম পছন্দ করি না। আমার কাছে শসা আর টমেটোটা খুবই ভালো লাগে। কি বলবো, রান্নাটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, খুব মজার রান্নাটা হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর অন্যদিকে আমার বোনের ছেলেও খুবই বায়না ধরেছিল ও বাইরে গিয়ে কিছু খাবে। তো ও যেহেতু এত বেশি বায়না করছে আর পহেলা বৈশাখ, তো তাই আমরা ওকে নিয়ে একটু বের হয়ে গেলাম। আমাদের বাসার পাশেই ছিল তো পিউরিয়া, ওখানে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে আমরা সব ধরনের মেনুই দেখেছিলাম। তো আমরা তো ভাত খেয়ে এসেছি, আমরা একদম ফুল। তো তারপর আমরা বার্গার আর চিকেন রোল অর্ডার করলাম। আর ওখানে ওই সময় কারেন্ট ছিল না, তাই আমরা বেশি কিছু অর্ডার দেইনি। আর এই চিকেন রোলটা আমার এত বেশি মজা লেগেছিল, কি বলবো, একদম মুখে লেগে থাকার মতো, খুবই মজা, একদম মাউথ ওয়াটারিং। আর বার্গারটাও খুবই টেস্টফুল ছিল। আমার বোনের ছেলে ও তো খুব ভালোবেসেছে এই বার্গারটা, আর ওকে বলেছে যে প্রায় সময় এখানে এসে ওকে খাওয়াবো। আর ও তো মহা খুশি। আসলেই অনেক মজার খাবার ছিল, খুবই টেস্টি। তো আমরা পেট ভরে খেয়েছি, যেহেতু আমরা একদমই ভাত খেয়ে এসেছিলাম, তাই আমরা আর কিছু খেতে পারবো না, আর এই জন্য আর অন্য কোনো ফুড ট্রাই করিনি। আর খুব মজা ছিল। তো তারপর আমরা চলে এসেছি কিছু চকলেটস আর একটা দই নিয়ে বাসায় চলে এসেছি। অন্যদিকে সন্ধ্যার আগে আগে দেখি আমার ছোটো বোন রেডি করেছিল ফুচকা, আর ওর বানানো ফুচকা কি বলবো, এত মজা। আজকে সারাটা দিন গিয়েছে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, আর ও অনেক সুন্দর ফুচকা বানাতে পারে। খুব মজার হয়েছিল, কালার দেখে বুঝতে পারছেন, একদম লোভনীয় একটা রেসিপি। আর ও নিজে নিজেই বানিয়েছে, দোকানের থেকে অনেক বেশি পারফেক্ট হয়েছিল। আমার কাছে তো দোকানের ফুচকা একদম ভালো লাগে না, ঘরে বানানো যে কোনো জিনিসই খুব মজার। তো খুবই মজা হয়েছে। আমরা ফ্যামিলির সবাই ছাদে গিয়ে খেয়েছিলাম, আর একদম সন্ধ্যা এসেছিল, আর এখন তো একটু লেটেই সন্ধ্যা হয়। আর এই টকটাও ছিল খুবই মজা, একদম দুর্দান্ত একটা রেসিপি। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন, আমি রেসিপি শেয়ার করব যদি আপনাদের এই ফুচকা দেখে খেতে ইচ্ছে করে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।